ফুরমালি করে আজকে বিগত 15-17 বছর বিগত করে ব্যবস্থা নিতে পারে নাই। এরা কোনো নিরাপত্তার কিছু ব্যবস্থা নিতে পারে নাই। এদের বিরুদ্ধে আমরা আনন্দ ব্যবস্থা করবো। আমরা কল দিচ্ছি, আমি এখান থেকে আসছি, দুর্ঘটনা বিস্ফোরণের দুর্ঘটনা এটা আমি আমার বোনের জামাই, আমার আপন বোনের জামাই 2 ভাই একসাথে চলে গেছে। 2 ভাই একসাথে চলে গেছে বিস্ফোরণ। আমি তখন খবর পাইছি, আমি তখন গোসল করতাম যাই, এখান থেকে কল দিচ্ছে দুর্ঘটনা হয়ে গেছে বিস্ফোরণে। চকবাজার মিলে গেলে নিয়ে গেছে, আমরা তাড়াহুড়ো করতে এখানে আসছি, বলছে মারা গেছে। নিজের জীবন উৎসর্গ করে এখানে সবাই নিজের শেষে এখানে গেছে, এখান থেকে উদ্ধার করে এনে অ্যাম্বুলেন্সে তোলা পর্যন্ত সকল কিছু এখানে করছে। আমার কথা হচ্ছে একটাই, এখানে 1000 কোটি টাকা খরচ করা হয় গিনিয়াটের জন্য, একটা অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করা হয় না। এই টাকা কার জন্য? শুধু এখানে গিনিয়াট করে আপনি ফায়দা লুটবেন, আপনি ব্যাংক থেকে ঋণ পাওয়ার জন্য গিনিয়াট করে দেখাচ্ছেন। কিন্তু মানুষের কি হচ্ছে? এই জীবনকে আপনি নিরাপত্তা দিতে পারবেন? এই মানুষগুলো যে মারা গেল, এই নিরাপত্তা কে দিবে? ওখানে যে যাইতে ধরছে তার সমস্যা ইয়ে করে না। তারপরে সেই টাইমে মানে যেটি বাইর করা পারছি ওইলে মনে করে নিয়ে আসলাম। মানুষ কি বেশি যে যাচ্ছে মানে সেই আহত এখন তো কমছে, তখন প্রথমে তো গোটার রুমটাই ইয়ে হয়ে গেছে। প্রথমে বলি, আমরা 10টা 50-এ আমাদের কুমিরা ফায়ার স্টেশন থেকে আমাদের নিয়ন্ত্রণ কক্ষে অবগত করে যে এখানে বাটিয়ারিতে ফেরদৌস শিপ ব্রেকার্স এবং রিসাইক্লিং একটা শিপ ব্রেকার্সে একটা দুর্ঘটনা ঘটছে, ফায়ার সার্ভিসের সাহায্যের প্রয়োজন। এবং সংবাদ পাওয়ার সাথে সাথে আমাদের যে কুমিরা ইউনিট আছে, কুমিরা ইউনিট জনাব আল মামুনের নেতৃত্বে সাথে সাথে এখানে 2টা ইউনিট, 2টা গাড়ি, ফার্স্ট কল এবং সেকেন্ড কল গাড়ি আসে উইথ অ্যাম্বুলেন্স সহ। যেহেতু দুর্ঘটনা করছে আমরা জানতে পারছি, সেহেতু অ্যাম্বুলেন্স সহ আসে। ওরা এসে এখানে প্রথমে 3টা লাশ এখানে আপনার উদ্ধার করে, ডেড বডি। পরবর্তী 2 জন আহত পাওয়া যায়, আহতদেরকে আমরা বিএসবি হসপিটালে আমরা স্থানান্তর করি। আমাদের আসার আগে, অর্থাৎ আমাদের কুমিরা ইউনিট আসার আগে আমরা লোকাল যে জনগণ আছে তাদেরকে জানতে পারছি অনেক আহত অথবা কোনো ডেড বডি এখান থেকে সরানো, এবং কতজন আসছে বা কে আসবে আমরা জানতে পারি নাই। পরবর্তীতে জানতে পারছি কিছু হয়তো আহত চিরাং মেডিকেলে আছে। এক্সাক্ট ফিগারটা আমরা এই মুহূর্তে বলতে পারি না। এটা আমরা সবাই জানি যে এলএনজি ব্রিজ একটা এই পুরাতন জাহাজ, এটা এই কাটিং এবং কাটিং এর কাজ চলতেছিল। এইসব জাহাজ কাটিং এর নিয়ম হলো যে আপনার এখান থেকে, যেহেতু আপনার এটা কার্বন বেস এই পুরাতন শিপ ব্রেকার, এটাকে ফ্রি করে সাধারণত কাটতে হয়। ওরা শ্রমিকরা যখন কাটতেছিল তখন এখানে আপনার ক্লোরিন গ্যাস অথবা কার্বন বেস, যে কার্বন মনোঅক্সাইড গ্যাস, যেটা আপনার অত্যন্ত মারাত্মক বিষাক্ত গ্যাস, ওরা যখন এটা কাটতেছিল তখন এই গ্যাসে আক্রান্ত হয়ে এই দুর্ঘটনা ঘটছে।